এখন থেকে হাতে মেহেদি দিয়ে সেটা আবার তুলে ফেলতে পারবেন। এই যে আমার হাতে একটা পেস্ট দেখতে পাচ্ছেন, এটা দিয়ে মূলত মেহেদি তুলতে হয়। তো এটা আমি নিজেই বানিয়েছি, আপনিও বানাতে পারবেন। এটা বানাতে 5টা উপকরণ লাগে, ঠিক আছে? আপনি মানে এই 5টা উপকরণ আপনাদের বাড়িতে অ্যাভেলেবল আছে, আপনিও বানাতে পারবেন। আগে দেখেন আমি আমার হাতের মেহেদিটা কিভাবে তুলি, তারপর শিখিয়ে দেব কিভাবে আপনি এই পেস্টটা তৈরি করবেন। তো আমার তৈরি করা পেস্টটা কিন্তু এখানে একটু লাগিয়ে দিলাম। মানে আমি আসলে কিন্তু একটু করে মেহেদি দিয়েছি, বেশি দেই নাই। কারণ হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো, এই জন্য আমি হালকা করে দিয়েছি। আর এই ভিডিওটা কিন্তু মেয়েদের জন্য আসলে বেশ কাজে দিবে, কারণ তারা কিন্তু অনুষ্ঠানে যাবে, এমনিতে হাতে মেহেদি দিয়ে রাখবে, মানে নিত্য নতুন মেহেদি ডিজাইন করে হাতে দিয়ে রাখতে পারবে, তা আবার তুলে ফেলতে পারবে। এটা কিন্তু দারুণ। তো দেখুন আমি কিন্তু হাতে মেহেদি দিয়েছিলাম, এটা কিন্তু প্রায় উঠে গেছে। প্রায় বলতে দেখেন আমি এখন যদি এটা পরিষ্কার করি তাহলে দেখতে পাবেন যে এটা উঠেই গেছে। দেখেন একদমই কিন্তু উঠে গেছে, আমি বোঝাই যাচ্ছে না যে আমি আসলে হাতে মেহেদি দিয়েছিলাম। তো এটা তৈরি করতে 5টা উপাদান লাগে। 5টা উপাদানের মধ্যে হচ্ছে, প্রথমে আপনি টুথপেস্ট নেবেন। আপনি যে সকালবেলা দাঁত ব্রাশ করেন, তো সেই টুথপেস্ট, কিন্তু ক্লোজ আপ নেবেন না, ক্লোজ আপ দিয়ে কিন্তু হয় না। আমি এটা চেষ্টা করে দেখছিলাম, ক্লোজ আপ দিয়ে হয় না। আপনি এমনি টুথপেস্টের মধ্যে সেন্সোডাইন নিতে পারেন, কোলগেট নিতে পারেন, আবার পেপসোডেনও নিতে পারেন। তো এরকম যে কোনো একটা নিতে পারেন। আর হচ্ছে লেবু নিতে হবে, আর চুন, চুন যে আপনি মানে যেটা খায় চুন, ঠিক আছে, পানের সাথে যে চুন খায় সেটা। আর ওই চুনটা কিন্তু বাজার থেকে নিতে হবে, মানে বাজারে বলতে বাজারে যে ঢেল আকৃতিতে পাওয়া যায়, ঢেল সাইজের, ওই অংশটুকু নিতে হবে। তো ওই ঢেলটুকু আপনার লেবুর রস দিয়ে গোলাইতে হবে, বুঝতে পেরেছেন? এটা পরিমাণ মতো দিতে হবে। পরিমাণ মতো কীভাবে দেবেন সেটা আমি বিস্তারিত আবার অন্য একটি ভিডিওতে বলবো নি। আমি এখন হয়তো 3টা নাম বললাম, লেবু, টুথপেস্ট আর চুন। আর 2টা আমি পরে বলবো, ঠিক আছে? এই ভিডিওতে যদি আমি ভালো রেসপন্স পাই তাহলে কিন্তু আমি ভিডিওটা বানাবো। আর এমনিতে যদি আপনারা কয়েকজন মিলে কমেন্ট করেন তাহলে কিন্তু আমার মানে ভিডিও বানানোর কোনো প্রয়োজনই পড়বে না, মানে আমার ইচ্ছাই হবে না ভিডিও বানাইতে। তো আপনারা সবাই কমেন্ট করেন বেশি বেশি, আর ফলো দিয়ে অবশ্যই একটা লাইক দিয়ে রাখেন। ফলো দেন বা না দেন, অন্তত একটা লাইক দিয়ে রাখেন, ঠিক আছে? যদি মনে করেন আমি কালকে ভিডিওটা বানাই, যদি আপলোড দিই, তো আপনি যেহেতু আমার ভিডিওতে লাইক দিয়েছেন সেহেতু এই ভিডিওটা কিন্তু আপনার কাছে অটোমেটিক আবার পৌঁছে যাবে। মানে আমার পরে যে ভিডিওটা আপলোড দিব সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর এমনি তো আপনি ফলো দিয়ে রাখতে পারেন।